আমার কেন জানি মনে হচ্ছে এই অসভ্য সাম্প্রদায়িক কঠোরপন্থী চরমপন্থী এই সন্ত্রাসী হিন্দুদের কারণে আল্লাহর রাসূলের যে ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দের দামামা হয়তো এদের কারণে বেজে উঠবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া তারপরে শেষ করব। মনোযোগ আছে তো? আল্লাহ রাসূল বলে গিয়েছেন কিয়ামতের আগে এই ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। আমি কি হাদিসটা বলবো? এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দল? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা দল? এখন যে দুই দলের জন্য জাহান্নামের আগুন মাফ, এই দুই দলে আমরা শামিল হতে চাই কি চাই না? এই দুইটা দলে কিন্তু আমাদের শামিল হওয়ার সুযোগ আছে। আল্লাহর নবী বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী, আমি আমার জানমাল সবকিছু দিয়ে ওই দুই দলে শামিল হয়ে যাব। আল্লাহু আকবার। সাহাবীরা জান্নাতের পাগল ছিলেন, জান্নাতের কথা শুনলেই তারা পাগল পারা হয়ে যেতেন। রাসূল বলেছেন ওই যে বদরের মাঠে বললেন, এটা বদরের যুদ্ধের মাঠ নয়, এটা হলো জান্নাতে যাওয়ার একটা উপায়। আসো জান্নাতের দিকে আসো। একজন যুবক সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে বললেন খেজুর খেলে জান্নাতে যেতে লেট হয়ে যাবে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহু আকবার। এই ছিল রাসূলের সাহাবীরা, জান্নাতের কথা শুনলে তারা পাগল পারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সেই দুই দলের প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ। ইসাবাতুন তাগজুল হিন্দ। হাদিসের শব্দগুলো খেয়াল করেন। নবীজি বলেছেন এক দল হলো হিন্দুস্তানের কিয়ামতের আগে একটা কঠিন যুদ্ধ হবে, সেই যুদ্ধে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে, হাদিসের শব্দগুলা শুনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ করা। আবারও বলছি, যুদ্ধে শহীদ হওয়া নয়। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। মনে রাখবেন আমরা মুসলমানরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। আমরা কাউকে আঘাত করি না, তবে তার মানে এই নয় যে কেউ আঘাত করলে আমরা চুপচাপ থাকবো। আমরা কাউকে আঘাত করি না, এটা ঠিক, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়েও দেই না। মুসলমান সিংহের জাতি। একটা সিংহ ঘুমিয়ে আছে, তাকে ঘুমায় থাকতে দেন। আপনি যদি গিয়ে সিংহের কানের কাছে বারবার খুচাখুচি করেন, তার যদি ঘুম ভাঙে অবস্থা কি হবে বুঝতে পারতেছেন তো? গুজরাটের কসাই, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি নরেন্দ্র মোদীকে বলবো, তোমার এই বিজেপির গুন্ডা পান্ডা আর আরএসএস এর গুন্ডা পান্ডা দিয়ে যদি ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন চালাতেই থাকো, আমরা বসে থাকবো না। গাজওয়াতুল হিন্দের চেতনায় আমরা যখন ঐক্যবদ্ধ হব, দিল্লিতে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। আপনারা তো অনেকে ভারতে যান, অনেকে ভারতে যান না? আমিও 2-3 বার গিয়েছি, কিন্তু 2017 পরে আর যাইতে পারি না। 17 সালে একবার লাস্ট গেলাম, যখন এয়ারপোর্টে আটকে দিয়েছে, হ্যারেস করেছে। ওরা তো আবার এই এরকম আমাদের মতো জুব্বা টুব্বা দেখলে, টুপি দাড়ি দেখলে খুব ভয় পায়।
কলকাতা এয়ারপোর্টে আটকায় রেখে বিদায় করে দিয়েছে, এরপর থেকে আর যাই না। কিন্তু প্রায় 8-10টা স্টেট ঘুরেছি, বিশেষ করে যে সকল জায়গাগুলোতে আমাদের পূর্বপুরুষদের তৈরি করা স্থাপনা, নিজের চোখে সেগুলো দেখেছি। এই ভারতে সুন্দর সুন্দর যা আছে সব কিন্তু মুসলমানরা নিজের হাতে তৈরি করেছে। আগ্রার তাজমহল, লাল কেল্লা, আগ্রা ফোর্ট যেটাকে বলা হয়, তারপরে কুতুব মিনার, শীষ মিনার, দিল্লির শাহী মসজিদ, সব তো মুসলমানদের হাতে করা। এই ভারতবর্ষকে মুসলমানরা 800 বছর শাসন করেছে, কিন্তু মুসলমানরা তো কখনো কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কারো মন্দির পুরায় নাই। পুরাইছে? মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায়, আর এই শয়তানরা মাটির নিচে খালি মসজিদ পায়। কথা বুঝেন না আমার? আমরা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানাই নাই। 47 সালে ইস্ট ইন্ডিয়া ভারত থেকে গিয়েছে, ব্রিটিশ মুক্ত হয়েছে ভারত। ওই ভারতের স্বাধীনতা আন্দোলনেও কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান বেশি। এটা আমি ফাঁকা বলি আর এখানে চাপাবাজি করে যাচ্ছি না। ওই দিল্লিতে গেলে ইন্ডিয়া গেট ঘুরে আসবেন, আমি নিজে গিয়েছি সেখানে। ইন্ডিয়া গেট, ওখানে দেখবেন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এদের নাম লেখা আছে। দেখবেন সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানরা বেশি রক্ত দিয়েছে। আমরা কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি নাই, মন্দির পুরাই নাই। কিন্তু 47 থেকে 2025 এই কয়েক বছরে তারা এই দেশকে শাসন করে তারা অমানবিকতা আর জুলুমের শেষ সীমায় চলে গিয়েছে। এরা এত পাষণ্ড, এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা, তাবরিজ নামক এক যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে জয় শ্রীরাম না বলার কারণে। মুস্কান নামে এক বোনকে কলেজে লাঞ্ছিত করেছে। এই যে শুভেন্দু, নাম শুনছেন আপনারা তার? 2 দিন ধরে বক্তব্য দেয়, গাজাকে যেভাবে ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভারতবর্ষে আমরা মুসলমানদের সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমরা বলতে চাই, আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যদি এরকম নিপীড়ন নেমে আসে, আমরা বসে থাকবো না। আমরাও গাজওয়াতুল হিন্দের চেতনায় কালেমার ঝান্ডা হাতে নিয়ে তোমাদের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়াবো। এখন তাদের তো কিছু মিডিয়া আছে যারা খুব লাফাই অনেক কথা বলে। যে ময়ূখ রঞ্জন একটা আসে না, ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। থাকবে না, বাংলাদেশটা থাকবে না, তোর বাপের দেশ বাংলাদেশ থাকবে না। মাঝখানে বলছিল না চট্টগ্রাম থাকবে না, চট্টগ্রাম থাকবে না, কে নিয়ে যাবে? তোর বাপের দেশ এটা। চট্টগ্রামের দিকে হাত বাড়ায় দেখ, বীর চট্টগ্রামের মুসলমানেরা সেই কালো হাত ভেঙে চুরে গুড়িয়ে দিবে। কই সিলেট থাকবে না? আমার বাড়ি তো সিলেট, জানেন নি আপনারা? তা আমরাও কইছি ওইয়া হামাও বাদে দইরা বাদাম দিব, কিতা দিমু? আমাদেরকে চিনে না, ব্যাককলের দল। আমাদের একটা সোনালী ইতিহাস আছে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সিলেটে এসেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে বের করে দিয়েছেন। আমরা শাহজালালের রুহানি সন্তানেরা এখনো জীবিত আছি। আমাদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরাও সিলেটের মাটির দিকে কেউ কালো হাত বাড়ালে সেই হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। তারা কি বলে আপনারা এগুলো দেখেন কিনা জানি না, মাঝে মাঝে তারা তাদের টেলিভিশনে দেখায় বাংলাদেশ আর ভারত যদি যুদ্ধ হয় বাংলাদেশ পারবে না। আপনাদের কি মনে হয়? সন্দেহ আছে? হ্যাঁ, শুনেন, হাদিসও বলে যাব, বাস্তবতা দিয়েও বোঝাবো। যদি কোনো কারণে বাংলাদেশ আর ভারতের কোনোদিন যুদ্ধ হয়, বাংলাদেশের সাথে এরা পারবে না। ভৌগোলিক কারণে পারবে না, রাজনৈতিক কারণেও। কারণ বাস্তবিক কারণে দেখবেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চীন এসে বাংলাদেশের পক্ষ নেবে। আর আমাদের আশেপাশে আরো 2-4টা দেশ আছে, এটার নাম আর বললাম না,
যাদের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে, এর একদম জামাতের সাথে খাড়াই থাকবে। বাস্তবিক কারণেও ভারত পারবে না। আমি বাস্তবিক কারণ বাদ দিই, আমাদের তো ইমান আছে, ইমানি কারণে এরা জীবনেও, কারণ হলো রসুল বলে গিয়েছেন ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে? বলবেন হুজুর কেমনে পারবো, এত বড় একটা দেশ, হ্যাঁ ওদের প্রায় 30 ভাগের 1 ভাগ আমরা, 130 কোটি জনসংখ্যা, আর আমাদের কত 18 কোটি বা 20 কোটি হইলেও হইতে পারে, 18 বা 20 কোটি। ওদের কত কোটি? কথা বলেন না কেন আপনারা? কেমনে পারবো? ওদের মিলিটারি সেনা বেশি, আমাদের সেনা কম, ওদের যুদ্ধ বিমান, ওদের যুদ্ধের অন্যান্য সরঞ্জাম সব বেশি, আমাদের সব কম, কেমনে পারবে? শোনেন, ওদের সব আছে, আমাদের সব না থাকলেও আমাদের ইমান আছে, ওদের ইমান নাই। আজকে একটা আয়াত পড়ছি না, একটা না 2টা আয়াত পড়ছি না, একটা আয়াতে তখন পড়ছি, আরেকটা বাকি রেখে দিছিলাম এই পয়েন্টের সাথে এই আয়াতটা পড়ার জন্য। আপনারা কি 8-10 মিনিট মনোযোগী থাকতে পারেন? আমি কি আয়াতটা পড়বো না মুনাজাত দিয়ে দিব? এবার শুনেন, ওরা যে পারবে না, কেন পারবে না শুনেন। সূরা আনফালের 64-65 নম্বর আয়াত, এগুলা বাড়িতে পড়বেন। কেন পারবে না শুনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, ইনকারেজ করেন। যুদ্ধকে মুমিনরা ভয় পায় না, কারণ যুদ্ধে শহীদ হয়ে গেলে আমাদের জীবন সফল, আমাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? এই জন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, আমরা মৃত্যুকে ভয় পাই না। এজন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, ও নবী মুমিনদেরকে ইনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কেন তাদেরকে উৎসাহিত করবেন? তার কারণ হলো, মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। নবী, যদি মুমিনদের মধ্যে ধৈর্য ধারণ করে জিহাদে অংশ নেওয়া 20 জন হয়, কয়জন? ইয়াগলিবু মিআতাইন, 200 জনের উপর তারা বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। হিসাব বুঝবেন, 20 জন কতজন কাফিরের উপর বিজয়ী হবে? জোরে বলেন, জোরে। আয়াত কিন্তু শেষ হয় নাই, বাকিটুকু শুনেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ওয়া ইয়াকুম মিনকুম মিআ, আর যদি মুমিনের সংখ্যা 100 জন হয়, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, 1000 কাফিরের উপরে তারা বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ তো কইলেন, এবার আমার হিসাবটা দেন তো। 20 জনে, সবাই বলেন। যুবক ভাইরা কি ঘুমায় গেছে নাকি? আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। বীর চট্টলার মানুষ বীর পুরুষের মতো কথা বলবে। 20 জন কত জনের উপরে? আর 100 জন? যারা হিসাব ক্যালকুলেটর ছাড়া পারবেন তো বলেন, আর যারা পারেন না ক্যালকুলেটর মারেন। 200 ভাগ 20, 1000 ভাগ 100, ফলাফল একটাই হবে। কত হয় বলেন? হ্যাঁ, কত হইছে? 10। কত হইছে? 1000 ভাগ 100 সমান 10, আবার 200 ভাগ 20 সমান। কুরআনের কি মজা দেখেন না আপনারা, হিসাবের সিস্টেম দেখেন। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ও নবী, ওই যে আগের আয়াত, মুমিনদের জন্য যথেষ্ট কে? বলেন ইমান নিয়ে দাঁড়াইতে। ইমান নিয়ে দাঁড়াইলে যুদ্ধের সময় একজন ইমানদার, তার গায়ে আল্লাহ এমন শক্তি দিবেন, 10 জন কাফেরকে একাই শুয়াই ফেলবে। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে শক্তি দেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ওই যে খায়বার যুদ্ধের কথা মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের যুদ্ধের দিন তিনি একটা বিরাট কপাট, লোহার কপাট হাতে নিয়ে, তলোয়ার না কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করছেন।
যুদ্ধ শেষ হওয়ার পরে তিনি যখন এই কথা বললেন, বাকিরা বলতেছে এটা কিভাবে সম্ভব, এটা লোহার কপাটে এক হাত দিয়ে আলগাই ফেলছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়ান দেখাই কিভাবে আলগাইছে। এখন উনি যুদ্ধের পরে এটা হাতে নেয় আর তুলা দিতে, জোরে বলেন, তুলা দিতে লজ্জা পেয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আলী লজ্জা পেও না, যুদ্ধের সময়ে কাফিরদেরকে সাইজ করার জন্য ওই সময় আল্লাহ তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই টাইমে আল্লাহ কি করেন, সাহস ঢেলে দেন। আপনারা দেখেন নাই গত 8 মাস আগে জুলাই আগস্টে আমার দেশের ছাত্রদের হাতে, জনতার হাতে কিছুই ছিল না, গুলির সামনে, বুলেটের সামনে এরা গিয়েছে, এমনি এমনি যায় নাই, এদের ভিতরে ঈমান থাকার কারণে বুক ভরা সাহস এসেছে। এজন্য এরা এমন সাহস পেয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাদেরকে মানসিক দিক থেকে এমন শক্তিশালী করেছেন যে গুলির সামনে, বুলেটের সামনেও তারা বুক পেতে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। এই শক্তি ঈমান থাকলে পাওয়া যায়। আসেন তাহলে 200 ভাগ 20 সমান 10, 1000 ভাগ 100 সমান। এখন তারা যে বলে আমরা পারবো না, আমরা কেমনে পারবো, এটা কুরআন দিয়ে আপনাকে বুঝাই। আমাদের 18 কোটি মানুষ আছে, তার মধ্যে মুসলমান হইল 14 কোটি। কত কোটি? এই 14 কোটি যদি ঈমান নিয়ে দাঁড়ায় তখন তারা কিন্তু 14 কোটি থাকে না, তারা 14 কোটি, তখন 14 কোটি গুণ 10 হয়। 14 কোটি 10 গুণ হইলে কত হয়? হিসাব নিকাশে তো কাঁচা কেন আপনারা? 14 কোটি গুণ 10 সমান কত? 100। বদরে 313 আর ওইদিকে কি ছিল? কাফির 1000 ছিল, কিন্তু 313 জন পাওয়ারে কত হয়েছে বুঝছেন তো আপনারা? কাফিররা কেন একদম নাকানো চুবানো খাইছে। এখন তারা বলে তাদের 130 কোটি জনসংখ্যা, এর মধ্যে 30 কোটি কিন্তু আমাদের বলতে বুঝেন নাই, মুসলমান। থাকলো কত বলেন না কেন? থাকলো কত? আমরা এদিকে 14 কোটি গুণ 10 কত হয়? 100। আর ওইদিকে 30 কোটি গুণ 10 কত হয়? কথা বলেন, 300 কোটি। এবার একটু যোগ করেন, 300 কোটি যোগ 140 কোটি। হিসাব নিকাশ কি আমি আমার নিজের মন গড়া করি না কুরআন দিয়ে করি? জোরে বলেন, কি দিয়ে করি? তো 300 কোটি আর 140 কোটি সমান কত? 400। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? পাটা পুতাইল বলেন নাকি? ওই যে মরিচ পিষে, আদা পিষে, কি বলেন ভাই আপনারা? আমি তো আপনাদের সব ভাষা পারিও না। হ্যাঁ, পুতা পাটাইল বালা, আপনারা লোকে তো আমরা ভাষা মিলে গেছে, দেখলাম মাত মিলছে। সিলেট আর চট্টগ্রামের ভাষায় অনেক মিল আছে। আপনাদের ভাষা আর আমাদের ভাষায় অমিল থাকলেও আপনাদের কালচার আর আমাদের কালচার কিন্তু এক, ভাষাও ভিন্ন। আপনাদের ভাষা আপনারা ছাড়া কেউ বুঝে না, এখানে আসলে বলবে বাজি কেন আসো, গম আসুন। আর আমাদের সিলেট গেলে আপনারা বলবে কিতাব হিসাব বালানি, আউকা খাউকা বউকা যাউকা। ওইদিকে 30 কোটি, এইদিকে 10 কোটি। 30-এ হয় 300, 10-এ আর সরি এদিকে 14-এ হয় কত? 100। পাটা পুতাইলের মাঝখানে যা আসলে, পাটা পুতাইলের মাঝখানে কিছু দিলে তা যেমন একেবারে কিমা কিমা হয়ে যায়, একেবারে যেভাবে পিষে একেবারে মিহি হয়ে যায়। শুনে রাখো, বিজেপির সন্ত্রাসীরা, গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা, নরেন্দ্র মোদী সহ বিজেপির সকল সন্ত্রাসীদেরকে বলছি, আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে না। আমরা সিংহের জাতি, ঘুম ভাঙাইও না। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। যদি আমাদেরকে অশান্ত করে তুলো, তোমরা ভাবছো আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা তো 30 আর 10 গুণ বৃদ্ধি পেয়ে যখন 440 কোটি হয়ে দুই দিক থেকে তোমাদেরকে জাতা মারবো, পাটা পুতাইলের মাঝখানে পেঁয়াজ আস্ত যেমন মিহি হয়ে যায়, তেমনি 30-এ আর 10-এ এরা 10 গুণ শক্তিশালী হয়ে যখন 440 দিয়ে মাঝখানে তোমাদেরকে জাতা মারবে, তখন সবাই পিছে গিয়ে গাজওয়াতুল হিন্দে কালেমার পতাকাকে আমরা দিল্লি পর্যন্ত উড়াইয়া দিব। মোকাবেলা করতে পারবা? তাহলে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের ওই যুদ্ধে, সেই মহাপবিত্র যুদ্ধে মুসলমানরা যে বিজয়ী হবে, আপনাদের কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মুসলমানরাই বিজয়ী হবে। হিন্দুস্তানের এই যুদ্ধ কিন্তু সামনে আসতেছে। যদি আমরা হায়াতে আমাদের জীবদ্দশায় হিন্দুস্তানের যুদ্ধের খবর শুনি, আমরা কি মুনাফিকের মতো ঘরে বসে থাকবো?
রাসূল যাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, বলেছেন দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের সেই পবিত্র যুদ্ধে অংশ নেবে। যদি আমাদের হায়াতে সুযোগ আসে সেই পবিত্র যুদ্ধে অংশগ্রহণ করতে কারা কারা প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ যার সাথে থাকেন তাকে কিংবা তাদেরকে মোকাবেলা করার কোনো দুঃসাহস পৃথিবীর কারোরই থাকে না। কারণ আল্লাহ যার সাথে থাকেন তারা সবল না দুর্বল? আস্তে বলবেন না, জোরে বলেন, সবল না দুর্বল? আল্লাহ যার সাথে থাকেন সেই ব্যক্তি সবল হয়ে যায়। পৃথিবীর কোনো শক্তি তাকে আর পরাভূত করতে পারে না। খেয়াল করে শোনেন, আমাদের জাতির পিতা, জোরে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? যারা চুপচাপ থাকলো, কিও জাতির পিতা কে? নাকি 16-17 বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারেন না? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা হিসাবে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা বানিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে জনগণের ট্যাক্সের পয়সায় মূর্তি বানিয়েছে। আলেমরা যখন মূর্তির বিরোধিতা করেছে আলেমদেরকে জেলখানায় নিয়েছে। মূর্তি বানিয়ে কোনো মানুষকে ইতিহাসে বা মানুষের মনে ধারণ করিয়ে রাখা যায় না। মূর্তি বানালে ওখানে কাক পাখি এসে পেশাব পায়খানা করবে। ওখানে আবার জনগণের পয়সা দিয়ে বেতন দিয়ে আরেকজনকে পাহারাদার রাখা লাগবে। এদেশের জনগণ কাউকে ক্ষমতায়, এই দেশের জনগণ কাউকে ক্ষমতায় বসায় কারো বাপের মূর্তি বানানোর জন্য নয়। আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে জেলখানায় নিয়েছে। আমরা বুঝাইলাম ভালো, বুঝছে খারাপ। তারপরে জুলাই আগস্টে আমাদের স্কুল কলেজে ছাত্ররা দায়িত্ব নিয়েছে, হুজুর আপনারা যেটা পারেন নাই আমরা ওইটা কইরা দেই। মূর্তি মুক্ত বাংলাদেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসা পীর আউলিয়া উলামা মাশায়েখদের দেশ। এই দেশে কুরআন থাকবে, হাদিস থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, মূর্তি থাকবে না। হিন্দুরা মূর্তি পূজা করবে দেশে, আমাদের কোনো আপত্তি। হিন্দু ভাইরা তারা মূর্তি বানাক, হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তি বানিয়ে তারা মূর্তি পূজা করুক, আমাদের কোনো অসুবিধা আছে? উনার ধর্ম উনি পালন করবে। আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্ম নিরাপদে নির্বিঘ্নে ইচ্ছা মতো আনন্দের সাথে খুশির সাথে এই দেশে তারা মূর্তি পূজা করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু আপনি মুসলমানদের টাকায় মুসলমানদের প্রতিষ্ঠানে মূর্তি বানাবেন, এরকম সুযোগ তো আপনাকে দেশের জনগণ দেয়নি, দিবেও না ইনশাআল্লাহ। তো জাতির পিতা তিনি জোর করে হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, গোটা কওমের লোকেরা ছিল মূর্তি পূজারী। আপনারা সবাই সেই ঘটনা জানেন, লম্বা ঘটনা আমি না বলে যেটা বোঝাতে চাচ্ছি সেখানে চলে যাই। মূর্তিগুলো ভাঙার অপরাধে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আর তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার করলো, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তারা সিদ্ধান্ত নিল, বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডুলি জ্বালালো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে তারপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলো। ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, ইমানের দাওয়াত দেওয়ার কারণে আজ আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনার এই বিপদে আমরাও মর্মাহত, আমরাও সবাই ব্যথিত, আমরা সবাই মর্মাহত। ফেরেশতা বলল, আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন তো আমি নমরুদের জ্বালিয়ে দেওয়া, প্রজ্বলিত করে দেওয়া বিশাল এই অগ্নিকুণ্ডকে আমি সাগরে নিক্ষেপ করে দিব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফেরেশতা তুমি যে আমাকে এই কথা বললে, আমাকে সাহায্য করতে এসেছো, তুমি কি আল্লাহর হুকুমে এসেছো নাকি নিজে থেকে সাহায্য করতে চাচ্ছ? ফেরেশতা বলল, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজে থেকেই আপনার সাহায্যে এগিয়ে আসতে চাইছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন,
আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আজ আমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। সুতরাং আল্লাহ যদি হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার কোনো সাহায্য আজ আমার দরকার নাই। এই কঠিন অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমি তোমাকে বলছি, শোনো, এই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলে যদি আমার রব খুশি হয়ে যান তাহলে একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিতে রাজি আছি। তিনি বললেন, ফেরেশতা, তোমার সাহায্যের আমার দরকার নাই, কারণ আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে এই কঠিন পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি, তোমার সাহায্য দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন, কে? কঠিন এই পরীক্ষা তিনি জানেন কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে। কঠিন এই দুঃসময়েও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর দৃঢ়তার অবিচলতা থেকে এক চুলো দূরে সরে যাননি। আল্লাহ তাআলা জাতির পিতার এই ঈমান দেখে, তার দৃঢ়তা অবিচলতা দেখে আল্লাহ তাআলা বললেন, আরে ইব্রাহিম, তুমি তো এই পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়ে গেলে। যখন নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিল, তখন আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আচ্ছা বলেন তো দেখি, আগুনের মালিক যিনি তিনি কে? আগুন কি আমাদের কথা মানে না আল্লাহর কথা মানে? আগুনের স্বভাব হলো দহন করা, জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। কিন্তু আগুন সেদিন তার স্বভাবের বিপরীত কাজ করলো। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আগুন, তোমাকে তো বানিয়েছি, সৃষ্টি করেছি জ্বালানোর জন্য, পুরানোর জন্য, কিন্তু আজকে তোমার স্বভাবের বিপরীত কাজটি তুমি করবে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। তারা খুব আনন্দ ফুর্তি করছে, মনে মনে বলছে, আমাদের দুশমন, আমাদের শত্রু ইব্রাহিম আজকে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তারা খুব ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। এর মধ্যে একজন এসে বলে, লিডার, স্যার অবস্থা তো ভালো না। নমরুদ বলে, কই কি হয়েছে? সে বলল, আমরা যে ইব্রাহিমকে আগুনে ফেলেছি পুরানোর জন্য, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, আজকে আগুনের কি হলো বুঝলাম না। আমরা যে আগুন প্রজ্বলিত করলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, লিডার তাকায়া দেখেন আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারে না, পুরাতেও পারে না। আজকে আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদ এবং তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন কে? আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ মোকাবেলা করতে পারে না। আল্লাহ যার সাথে থাকেন কেউ তার বা তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওই যে মুসা নবীর কাহিনী তো আপনাদের মনে আছে। মুসা নবী যখন তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, লোহিত সাগরের সামনে যাওয়ার পরে পিছন থেকে ফেরাউনের বাহিনী ধাওয়া করতে করতে যখন তাদের নিকটে চলে আসলো, মুসা নবীর উম্মত তখন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, কোন বিপদে আমাদেরকে ফেললেন? সামনে লোহিত সাগর, সামনে গেলেও আমাদের মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও আমাদের মরণ। কোথায় যাব? সামনেও মরণ, পিছনেও মরণ। তারা বলল, মুসা তাকিয়ে দেখেন, পিছনে ফেরাউনের বাহিনীর সাথে অস্ত্র শস্ত্র আছে, তীর আছে, তলোয়ার আছে, বর্ষা আছে, বল্লম আছে, আমাদের সাথে তো কিছুই নাই। দেখেন কঠিন এই বিপদের সময় সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আর উম্মত বলে আমাদের সাথে কিছু নাই। তখন নবী বলে, নবী এমন কথা বললেন, আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে উঠায়া দিয়েছেন। মুসা নবী বললেন, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, আমার উম্মত কে বলেছে
আমাদের সাথে কিছু নাই, ওদের সাথে অস্ত্র শস্ত্র, তীর তলোয়ার বল্লম বর্ষা সব আছে। তোমরা বলতেছো আমাদের সাথে কিছু নাই। কে বলেছে কিছু নাই? ইন্নামা ইয়া রাব্বি, আমাদের সাথে আছেন সর্বশক্তিমান মহাশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবেন, নাজাতের রাস্তা দেখাবেন। দেখেন কঠিন বিপদ, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পিছনে দুই দিকে গেলে বিপদ। এই সময় তিনি কি হতাশ হয়েছেন? জোরে বলেন, হতাশ হয়েছেন? তিনি বলেছেন উম্মত হতাশ হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে আছেন তাদের কোনো ভয় আছে? মুসা নবী যখন বললেন উম্মত হতাশ হয় না, আল্লাহ আছেন, মুসা নবীর এই দৃঢ়তা, এই অবিচলতা দেখে আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি? মুসা নবী বললেন লাঠি। আল্লাহ বললেন আজকে এই লাঠির কারিশমা সবাই দেখবে, একটু আঘাত করো। লাঠি দিয়ে যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে আল্লাহ একটা আর দুইটা নয়, বনি ইসরাইলের 12 গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছে। বলেন এই কঠিন বিপদের সময় মুসা নবীর সাথে তলোয়ার অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু সাথে ছিলেন কে? ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে ফেরাউন আর তার বাহিনী ধ্বংস করতে পেরেছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ যার সাথে থাকেন তারা শক্তিশালী হয়ে যায়, তাদেরকে আর কেউ মোকাবেলা করতে পারে না। তারা সংখ্যায় যদি কম হয়, আল্লাহ যদি সাথে থাকেন তাহলে কেউ তাদেরকে মোকাবেলা করতে পারবে না। ওই যে হিজরতের কাহিনী আপনারা সবাই জানেন, আল্লাহর নবী যখন তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন, পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে ভোরের আলো উদ্ভাসিত হবে, এখন যদি আমরা পথ চলি তাহলে ধরা পড়ে যাব, কাফিররা আমাদেরকে চিনে ফেলবে। গারে সৌরের কাছে গেলেন, তিনি বললেন চলেন এই গুহার ভেতরে আমরা আশ্রয় নেই। ছোট্ট সংকীর্ণ সেই গুহার ভেতরে তারা আশ্রয় নিলেন। এতটাই সংকীর্ণ গুহা, এই গুহার মধ্যে অবস্থান নিয়ে এরকম একটু বসলে পরে উপর থেকে বোঝা যায় কেউ এখানে বসে আছে। এখানের মধ্যে একটু বসলে পরে কে আছে সেটা বোঝা যায়। যদি গুহার কাছে কেউ আসে তাহলে বুঝতে পারবে ভেতরে কে আছে। তারা যখন ভিতরে অবস্থান নিলেন, দিনের বেলা কাফির বেঈমানেরা যখন এই গুহার একেবারে নিকটে চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী, সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে যাব। কাফিররা গুহার একেবারে কাছাকাছি চলে এসেছে, এখন যদি আমরা ধরা পড়ি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আমরা দুইজন, কিন্তু ওরা তো অনেকজন, ওদের সাথে অস্ত্র শস্ত্র আছে, আমাদের সাথে কিছুই নাই। শুনতেছেন আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমাদের সাথে তো কিছুই নাই। আল্লাহর নবী কঠিন বিপদের সময় তার সাথীকে এমন জবাব দিলেন, আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য কোরআনে কারিমে উঠাইয়া দিলেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর রে, কে বলেছে আমাদের সাথে কিছুই নাই? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, হতাশ হয় না, চিন্তিত হয় না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সাথে ছিলেন। কাফিররা ক্ষতি করতে পেরেছে? আপনারা কথা বলছেন না কেন? ক্ষতি করতে পেরেছে? আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না যে হুজুর ইব্রাহিম, মুসা, আমাদের নবীর হিজরতের কাহিনী, এতগুলা কাহিনী বলে কোন দিকে আগাইতে চাচ্ছে। একটু পরে বুঝবেন কোন দিকে আগাচ্ছে। হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের জন্য অস্ত্র শস্ত্র সংখ্যা এগুলা যথেষ্ট নয়। মুমিনদের জন্য এতটুকু এনাফ যে আল্লাহ যদি তাদের সাথে থাকেন তাদেরকে কেউ মোকাবেলা করতে পারে না। পৃথিবীতে যুগে যুগে কালে কালে আমরা সংখ্যা দিয়ে, সক্ষমতা দিয়ে বিজয়ী হইনি। পৃথিবীতে প্রত্যেক যুগে প্রত্যেকটি কালে আমরা আমাদের ইমানি চেতনা, ইমানি তেজ আর তাকওয়া, তাওয়াক্কুল দিয়ে আমরা কাফির কুফফারদের উপর বিজয়ী হয়েছি। সংখ্যা দিয়ে কি পৃথিবীতে কখনো মুসলমানরা বিজয়ী হয়েছে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ।
এই যুদ্ধে বলেন তো মুসলমানদের সক্ষমতা বেশি ছিল না কাফিরদের সক্ষমতা বেশি ছিল? খেয়াল করে শুনেন, যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? আজকে যুবকদেরকে বেশি দরকার, এটা যুবকদের ওয়াজ, কারণ লড়াই তো করতে পারবে যুবকেরা, ঠিক কি না? সংখ্যা দিয়ে, অস্ত্র শস্ত্র, বাহন, এগুলো দিয়ে মুসলমানরা কোনো যুগেই বিজয়ী হয় নাই। মুসলমানরা বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহ তাআলা এই যুদ্ধের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল। দেখেন সকল দিক থেকে মুসলমানরা কাফিরদের থেকে পিছিয়ে ছিল। সৈন্য সংখ্যা কাফিরদের 1000, মুসলমানদের 313। সৈন্য সংখ্যার দিক থেকে মুসলমানরা পিছিয়ে। সেই যুগে যুদ্ধের বাহন ছিল উট, ঘোড়া। উট ঘোড়া বাহনের দিক থেকেও মুসলমানদের থেকে কাফেররা এগিয়ে। তখন যুদ্ধের যে অস্ত্র শস্ত্র ছিল, তলোয়ার, তীর, বর্ষা, বল্লম, সবকিছুতে কাফেররা এগিয়ে। মুসলমানদের সবার কাছে অস্ত্র নাই, কারো কাছে আছে ডাল। এইরকম ছিল অবস্থা। সকল দিক থেকে কাফেররা এগিয়ে। অর্থবল, সৈন্যবল, জনবল, যুদ্ধের বাহন এবং সকল যুদ্ধের উপাদান কাফিরদের সবকিছু বেশি। কাফেররা সমৃদ্ধ, কাফেররা সক্ষমতা এগিয়ে, মুসলমানরা সক্ষমতা পিছিয়ে। মুসলমানরা যখন এই অবস্থায় বদরের ময়দানে চলে গেল, আল্লাহর নবী এই 313 জন দুর্বল মুসলমানদেরকে নিয়ে বদরের ময়দানে যখন দাঁড়ালেন, আল্লাহ তাআলা তার নবীকে জানালেন, ও নবী, আপনি আপনার 313 জন সাহাবীদেরকে বলেন, এই বদরি সাহাবীদেরকে বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, লড়াই তাদেরকে করতে হবে না। তারা যদি ঈমানি তেজ নিয়ে শুধু ময়দানে কাফেরদের সামনে দাঁড়াতে পারে, লড়াই তারা করা লাগবে না। আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে শায়েস্তা করে বদরের ময়দানে আপনাকে আমি বিজয় দিয়ে দিব। আল্লাহ তাআলা তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, আল্লাহ কি নবীর সাথে করা ওয়াদা পূরণ করেন নাই? জোরে বলেন, করেন নাই? সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাক। আল্লাহ তাআলা বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ওহী করলেন, আদেশ করলেন, আন্নী মাআকুম, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা বদরের ময়দানে যাও, গিয়ে আমার মুমিনদেরকে এমন ভাবে সাহায্য করো যাতে করে আমার মুমিনরা, আমার ইমানদার বান্দারা যুদ্ধের ময়দানে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, যাও। আর নবীকে বললেন, নবী, এরা যুদ্ধের মধ্যে হেরে যাবে, কারণ প্রথম দফায় আমি কি করব? সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'ব, আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করে দিব। বলেন তো, দিলের মধ্যে সাহসের সঞ্চার করা আর দিলের মধ্যে ভীতি সঞ্চার করার মালিক কে? আল্লাহ তাআলা তার নবীকে বললেন, কাফিরদের অন্তরের ভেতরে আমি ভয় ঢুকাইয়া দেব। আর ফেরেশতা আমি পাঠালাম, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন। কোরআনে কারীমের শব্দ চয়নের নমুনা কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আনাক, ফেরেশতারা যাও বদরের ময়দানে প্রত্যেক কাফিরদের গর্দানের উপরে, ঘাড়ের উপরে গিয়ে আঘাত করো। আল্লাহু আকবার। যাও, ফাদরিবু ফাওকাল আনাক, এদের ঘাড়ের উপরে, গর্দানের উপরে গিয়ে আঘাত করো। আল্লাহ ফেরেশতাদেরকে যে হুকুম করেছেন, ফেরেশতারা কি সেটা পালন করেনি? জোরে বলেন, করেনি? আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল তখনও মুসলমান হয়নি।
বদর যুদ্ধের পরে তিনি বলেছেন, আমরা 1000-এর প্রশিক্ষিত সমৃদ্ধ বাহিনী নিয়ে যখন বদরের ময়দানে মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য এগিয়ে গেলাম, আমরা নজর করে দেখলাম কোথা থেকে ঝড়ের গতিতে সাদা সাদা কাপড় পরিহিত শুভ্র চেহারা বিশিষ্ট কারা জানি ঝড়ের গতিতে তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার! এরা ছিল আল্লাহর, বললেন না তো আল্লাহর, জোরে বলেন আল্লাহর বীর চট্টলার মুসলমানেরা। পৃথিবীর অতীত ইতিহাস আপনারা জেনে রাখুন, আমরা অস্ত্র শস্ত্র কোয়ান্টিটি সংখ্যা দিয়ে পৃথিবীতে কাফেরদেরকে মোকাবেলা করি নাই। আমরা যখন ঈমান নিয়ে তাওয়াক্কুল নিয়ে ময়দানে গিয়েছি, আল্লাহ ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে শায়েস্তা করে আমাদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার! হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। মুমিনদের জন্য কে যথেষ্ট? জোরে বলেন কে যথেষ্ট? আজকে ফিলিস্তিন, পার্শ্ববর্তী দেশ ভারত, মুসলমানরা সেখানে নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর 200 কোটি মুসলমান, অনেকেই কথা বলে না। বর্তমানে গাজা এবং রাফায় যে পরিস্থিতি চলছে, শুধু প্রতিবাদ করলেই হবে না। এই মুহূর্তে বর্তমান এই পরিস্থিতিতে গাজা এবং রাফায় অসভ্য বর্বর ইহুদিরা যে গণহত্যা চালিয়েছে, মজলুম মুসলমানদের পক্ষে লড়াই করা, ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে জিহাদ করা, যুদ্ধ করা 200 কোটি মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে গিয়েছে। আমার কাছে দলিল আছে, সূরা নিসা পড়বেন 75 নম্বর আয়াত। মক্কা থেকে হিজরত করে রাসূল এবং তার সাথে সাহাবীরা মদিনায় গেলেন, কিন্তু আর্থিক দৈন্যদশা এবং শারীরিক অক্ষমতার কারণে দুর্বল কিছু ঈমানদার, অসহায় কিছু ঈমানদার নারী, পুরুষ আর শিশু হিজরত করে মদিনায় যেতে পারলেন না। এরা মক্কায় থেকে গেলেন। মক্কার কাফিরেরা এদের উপরে অবর্ণনীয় জুলুম আর নির্যাতন যখন চালালো, তখন এই মজলুম নারী, পুরুষ আর শিশুরা আল্লাহর দরবারে তখন 3টা আবেদন করলো। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আবেদন করলো, আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। 2 নাম্বার আবেদন করলো, আল্লাহ আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। 3 নাম্বার আবেদন করলো, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই মজলুমরা যখন 3টা আবেদন করলো, মনে রাখবেন মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, কারো উপরে জুলুম করবেন না। কারণ যার উপর জুলুম করবেন, মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। আমার দেশে যারা 16-17 বছর মানুষের উপর জুলুম করেছে, আলেমদের উপর জুলুম করেছে, অন্ধকার কারাগারে নীরবে নিবৃতে সেই আলেমদের চোখের পানি যখন ঝরেছে, মজলুমদের সেই চোখের পানি আল্লাহর গজব হয়ে জালিমদের উপরে এমন ভাবে অভিশাপ হয়ে ফিরে এসেছে, যার দরুন এই মজলুমদের উপরে জুলুম করার কারণে, মজলুমদের বদদুয়ার ফলে জালিমরা শুধু ক্ষমতা ছাড়া হয় নাই, দেশ ছাড়া হয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মজলুমের দোয়া বিফলে যায় না। এই মজলুমরা যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা এই মজলুমদের দোয়া কবুল করে আয়াত নাজিল করে দিলেন। মক্কায় চলে যাওয়া সেই মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, সেই সকল দুর্বল ঈমানদার নারী, পুরুষ আর শিশুদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা মজলুম হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমাদের আর আপনার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। দুর্বল হাতে গোনা কয়েকজন ঈমানদার নারী, পুরুষ আর শিশুদের জন্য যদি
যদি কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বাকিদের উপরে জিহাদকে বাধ্যতামূলক করে দেন, এই আয়াতকে সামনে রেখে বলছি, হাতে গোনা কয়েকজনের পক্ষে জিহাদ করা যদি আল্লাহ ফরজ করে দিয়ে কোরআনের আয়াত নাজিল করতে পারেন, গাজা আর রাফায় লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে আজকের পৃথিবীর শত শত কোটি মুসলমানদেরও তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। আপনি বলবেন হুজুর কেমনে কেমনে বলেন তো, এটা কি সম্ভব? আমাদের তো সক্ষমতা নাই। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, এখন কিন্তু পিক আওয়ার চলে, আলোচনার পিক আওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলা হবে। মনোযোগ আছে? যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? এখন আমাদের কিছু বাস্তববাদী মানুষ আছে, বাস্তববাদী, তারা বলে হুজুর বাস্তবতার কোনো জ্ঞান আছে আপনার? ওদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে মিসাইল আছে। ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমাদের কাছে সেগুলো আছে। আমাদের তো সক্ষমতা নাই, আমরা তো ওদের সাথে পারবো না। আর আমি আপনাকে বলছি শুনেন, ওদের সব আছে, আমাদের কিছু নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যেটা ওদের কাছে সেটা কি না, সেটা কি? ঈমান। সেটা কি? আমাদের ঈমান আছে, ওদের ঈমান। বদরের ময়দানে ৩১৩ জনের সবার কাছে অস্ত্র শস্ত্র বেশি ছিল না, কাফেরদের সবার কাছে অস্ত্র ছিল, কিন্তু বদরের ময়দানের প্রত্যেকটা মুমিনের ভেতরে ঈমান ছিল, কাফেরদের কাছে ঈমান ছিল না। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা সাহায্য করে কাফেরদের উপর বিজয় দিয়েছে। আজকে সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে জিনিসের সবচেয়ে বড় অভাব সেটা মিসাইল নয়, পারমাণবিক অস্ত্র নয়, আমাদের কাছে সবচেয়ে যে জিনিসের অভাব সেটা হলো ঈমান। কিসের অভাব? আচ্ছা, যে অঞ্চল নিয়ে কথা বলতেছি ওই অঞ্চলের নাম কি? ফিলিস্তিন। বলেন এই অঞ্চলের নাম কি? ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা। অতীতে কোন যুগে সক্ষমতা আর অস্ত্র দিয়ে বিজয় হয় নাই, এটা বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। আমি আপনাকে কুরআন থেকে হাদিস থেকে শোনাব। মনোযোগ আছে সবার? মুসা নবীর ওই কাহিনী তো সবাই জানেন, যে মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে চলে গেলেন, আর ফেরাউন তার দলবলকে আল্লাহ সাগরে ডুবায়া শেষ করে দিলেন। এতটুকু তো সবার জানা। মুসা নবী যখন তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন, তিনি তার উম্মত নিয়ে এখন কোথায় যাবেন? তারা কোনো দিক বিদিক পাচ্ছেন না, কোথায় যাবেন, কোন দিকে যাবেন কিছুই জানেন না। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসার আশপাশের এই অঞ্চলটাকে বলা হয়েছে কোরআনে আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। সুবহানাল্লাহ পড়েন। তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমি জেরুজালেমে চলে যাও। শুনতেছেন আপনারা? খুব জরুরি ঘটনা কিন্তু এটা। মুসা নবী বললেন, আল্লাহ আমি ওই জায়গায় কেমনে যাব? কারণ ওই জায়গাকে তো বর্তমানে দখল করে রেখেছে আমালিকা সম্প্রদায়। জোরে বলেন কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায়। সবাই বলেন কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার, শক্তিশালী সেনাবাহিনী তাদের কাছে ছিল। মুসা নবী বললেন, আল্লাহ আমি আমার দুর্বল উম্মত নিয়ে যদি সেখানে যাই, আমালিকা সম্প্রদায় তো একবারে পিষে ফেলবে। আমরা কি করে যাব সেখানে? আমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই, ওরা তো সব দিক থেকে সমৃদ্ধ। আল্লাহ তাআলা বললেন, মুসা কে বলেছে তোমার সাথে কিছু নাই? তোমার সাথে তো আমি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তাকে কি কেউ মোকাবেলা করতে পারে নাকি? আল্লাহ বললেন, মুসা নবী তুমি শুধু তোমার উম্মত নিয়ে সেখানে যাও, জিহাদের উদ্দেশ্যে যাও। লড়াই তোমার উম্মতকে করা লাগবে না। শুধু তোমার উম্মত নিয়ে যদি সেখানে যাও, তারা যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বিজয় দিয়ে ওই ভূমির ভাগ্য তোমার উম্মতের জন্য আমি লিখে দিব। এই ঘটনা আমি বানিয়ে বানিয়ে বলছি না, শুনেন। কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ২১ থেকে ২৬ নম্বর আয়াতে এই ঘটনা এসেছে। মুসা নবী এবার তার উম্মতকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ আদেশ করেছেন এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আদেশ করেছেন সেখানে যাওয়ার জন্য।
আল্লাহ এই ওয়াদাও করেছেন যদি তোমরা সেখানে আমার সাথে যাও ওই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসা নবী এই কথাও বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, খবরদার পিছন ফিরে যেও না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ, পিছনে ফিরে যেও না, পলায়ন করো না। যদি করো তাহলে ফাতানতালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসা নবী যখন তার উম্মতকে আল্লাহর এই ওয়াদার কথা শুনালেন, তার উম্মত তখন জবাব দিল, তার উম্মত তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, হে মূসা তুমি কি জানো না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে প্রতাপশালী শক্তিশালী এক সম্প্রদায় রয়েছে যারা ওই এলাকা শাসন করে। আমরা কি করে তাদের মোকাবেলা করব? এদের অস্ত্র শস্ত্র আছে, এদের প্রশিক্ষিত শক্তিশালী সেনাবাহিনী আছে, আমরা দুর্বল হয়ে অস্ত্র শস্ত্র ছাড়া কি করে তাদের বিরুদ্ধে লড়াই করব? এরা যদি নিজে থেকে ওখান থেকে বের না হয় আমরা যাব না। দেখেন আল্লাহ ওয়াদা করেছেন গেলেই বিজয় দিবেন কে? জোরে বলেন কে? বিজয়ের এই ওয়াদা শোনার পরেও এমন বেয়াদবিমূলক কথা বলল। বনি ইসরাইলের 12 গোত্রের মধ্যে 10 জন গোত্রের নেতা, 10 জন লিডার একই রকম জবাব দিল, কিন্তু 2 জন নেতা ছিলেন বড় আল্লাহওয়ালা, 2 জন ছিলেন বড় পরহেজগার নেতা। তাফসীরে এসেছে এদের একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো কালিব বিন ইউকেন্না। এই 2 জন তখন বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাগালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। এই 2 জন পরহেজগার আল্লাহওয়ালা নেতা তখন বললেন, কি করে তোমরা এমন কথা বলতে পারলে? যেখানে আল্লাহ সরাসরি ওয়াদা করেছেন গেলেই বিজয় দান করে দিবেন, এমন কথা বলো না। চলো আমরা যাই, আমাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, কারণ মুমিনরা ভরসা করবে একমাত্র কার উপরে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার উপরে? কিন্তু বাদবাকি নেতারা বলল, না, নেভার এভার, কখনোই আমরা সেখানে যাব না। তারা সরাসরি বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না। মুসা তুমি এক কাজ করো, যেহেতু আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছেন জিহাদের জন্য, সুতরাং তুমি আর তোমার রব তোমরা 2 জন গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা বাকিরা এখানে বসে বসে এই দৃশ্যটা উপভোগ করি। নাউজুবিল্লাহ। কি বেয়াদব উম্মত! এই কথা যখন তারা বলল, মুসা নবী তখন বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। তিনি বললেন, হে রব, আমার আর আমার ভাইয়ের উপর আমার আধিপত্য আছে, কিন্তু বাকিদের উপর তো আমার কোনো করণীয় নাই, জোর করে তো তাদেরকে আমি মানাতে পারবো না, সুতরাং তাদের আর আমার ব্যাপারে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহ তাআলা তখন ফয়সালা করে দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বললেন, আমি তো ওয়াদা করেছিলাম গেলেই তো বিজয় দিয়ে দিতাম, যেহেতু গেল না, বেয়াদবি করলো মুসা নবী তোমার সাথে, বলতেছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। এই বেয়াদবদেরকে আমি শাস্তি করলাম। আমি বলেছিলাম গেলেই ওয়াদা করলাম এই ভূমি তাদের ভাগ্যে লিখে দিব, যেই ভূমি তারা পেয়ে যেত গেলেই,
এটা এখন আর পাবে না। 40 বছরের জন্য আমি নিষিদ্ধ করলাম, যে জায়গায় আছে ওই জায়গাতে 40 বছর এরা দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। 40 বছরের উন্মুক্ত কারাগার, উন্মুক্ত জেলখানায় বন্দিত্ব দশায় তারা থাকবে। ময়দানে তিহ প্রান্তরে এরা 40 বছরের উন্মুক্ত কারাগারে ঢুকে গেল। কি কারাগার? জোরে বলেন। উন্মুক্ত কারাগার মানে বুঝছেন? চতুর্দিকে কোনো দৃশ্যমান দেয়াল নাই, শিকল নাই। এরা এমন এক মুসিবতে পড়ল, খেয়াল করেন, প্রতিদিন ভোরবেলা সকালবেলা তারা তাদের বাড়ির উদ্দেশ্যে, মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে। সূর্যাস্তের টাইমে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যাবেলা ওই জায়গায় আবার আসছে। মানে বিষয়টা হইলো এমন, মিরনগর থেকে সকালে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যায় দেখে এখনো মিরনগরেই আছে। এই মুসিবত কত বছরের জন্য? শুধু হাসলে হবে না, কাহিনীটা শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। জিহাদের হুকুম আসার পরে, জিহাদের পরিস্থিতি তৈরি হওয়ার পরে এরা জিহাদে না যাওয়ায় আল্লাহর গজবে পড়েছিল। আজকে ফিলিস্তিনে মজলুম ফিলিস্তিনিদের উপরে অসভ্য দখলদার ইহুদিরা যে গণহত্যা চালাচ্ছে, এই ইহুদিরা আল্লাহর গজবে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই মজলুমদের এই জুলুম দেখেও পৃথিবীতে মুসলমান যারা এদের পক্ষে দাঁড়ায়নি, কথা বলেনি, ইহুদিদের উপরে আল্লাহর গজব যখন পড়বে, তার আগে এই মুনাফিক নামদারি মুসলমানদের উপর আল্লাহর গজব পড়বে। এটা এখান থেকে শিক্ষা নেন আপনি। এদের উপর গজব আসে নাই? আচ্ছা, খেয়াল করে শুনেন, কাহিনী কিন্তু সামনে আরো মজা। আমাদের জন্য অনেক শিক্ষা আছে। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব। এই বিপদ আসলো, মুসিবত এদের উপর কত বছরের জন্য? উন্মুক্ত কারাগার। এদের একটা জেনারেশন শেষ হয়েছে, বুড়া মানুষ অনেকে মারা গেছে, 40 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে মুসা নবীও দুনিয়া থেকে চলে গিয়েছেন। বনি ইসরাইলের দায়িত্ব পেয়েছেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। শুনতেছেন আপনারা? এবার পরবর্তী প্রজন্মের ছেলেপেলেরা বলতেছে, আমাদের বাপদাদারা এক ভুল করছে, এই ভুলের উপর কি আমরা পড়ে থাকবো? তারা তওবা করলো, ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে গেল, আল্লাহ যে আমাদেরকে গজবে ফেলছেন, এটা থেকে আমরা বাঁচতে চাই। তিনি বললেন, বাঁচার একমাত্র উপায় হলো তওবা করে আল্লাহর হুকুম মতো ওই জেরুজালেমে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহু আকবার। তারা বলল, আমরা তওবা করলাম। তিনি বললেন, তওবা করলেই হবে না, আল্লাহর ওই হুকুম পালন করতে হবে। জেরুজালেমে গিয়ে সেই আমালিকা শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তবে আল্লাহর ওয়াদা এখনো বলবৎ আছে, আল্লাহর হুকুম মতো ওখানে গেলে সাহায্য করবেন কে? খেয়াল করে শুনেন, দুর্বল ঈমান হয়ে গেছে যাদের, সক্ষমতা দিয়ে মুসলমান বিজয়ী হয় না। গিয়েছেন এবার দলবল নিয়ে জেরুজালেমকে পুনরুদ্ধার করার জন্য। আমালিকা সম্প্রদায় মসজিদে আকসা সহ গোটা জেরুজালেমকে দখল করে রেখেছে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ চলতে চলতে জুমার দিনে আসরের নামাজের সময়, হাদিসটা বুখারী শরীফে এসেছে, খেয়াল করে শুনেন, যুদ্ধ করতে 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 মুসলমানরা, ইমানদাররা বিজয়ী হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে কাফেররা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে। দিনটা ছিল জুমার দিন। জোরে বলেন, কোন দিন? সময়টা হচ্ছে আসরের সময়। কোন সময়? আমাদের উম্মতের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, কিন্তু ওই উম্মতের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কি বার? এখন আসরের সময় ইউশা বিন নুন আলাইহিস সালাম খেয়াল করতেছেন, আহারে যুদ্ধের তো অবস্থা এমন, মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে, ইমানদারেরা, কাফেররা পরাজিত হওয়ার পথে আছে, কিন্তু সূর্যটা যদি ডুবে যায় তাহলে শনিবার আরম্ভ হবে, আর শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন হওয়ায় যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। কাফেররা যদি রবিবারে আবার আসে, যুদ্ধ যদি আজকে শেষ না হয়, অমীমাংসিত অবস্থায় থাকে, তো রবিবারে তারা আরো তাদের মিলিটারি, তাদের সেনা বাড়িয়ে আরো শক্তি নিয়ে আসতে পারে, তখন যুদ্ধ আরো কঠিন হয়ে যেতে পারে। খেয়াল করে শুনেন, আমি হাদিসের মতন নস মূল টেক্সট আপনাদের সামনে পড়ি। ইউশা বিন নুন আলাইহিস সালাম আকাশের দিকে মাথা তুললেন, সূর্যের দিকে তাকিয়ে বলছেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট, অর্থাৎ উভয়ে আদেশ মানি কার? সুতরাং আমি যা বলার আল্লাহকেই বলতে হবে। তিনি তখন বললেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, তুমি তো সূর্যের মালিক, আসরের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, কিন্তু আমাদের উপর একটু দয়া করো, আজকে সূর্যকে থামিয়ে দাও, ততক্ষণ
এই কাফেরদের হাত থেকে জেরুজালেম মসজিদে আকসা পুনরুদ্ধার করে আমরা এখানে কালিমার পতাকা উড়াই না যতক্ষণ। পৃথিবীর ইতিহাসে মাত্র একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র ওই জেরুজালেম আর মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য। আল্লাহু আকবার! কি থামিয়ে দেওয়া হয়েছে? আল্লাহর উপর ঈমান থাকলে আকাশের সূর্য আপনার অনুগত করে দিবেন কে? চিন্তা করছেন আপনি? দোয়া করলেন আল্লাহুম্মা হাবিসহা আলাইনা, হে আল্লাহ সূর্যটাকে তুমি থামিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন ততক্ষণ, ঈমানদাররা বিজয়ী হয় না যতক্ষণ। আল্লাহ সূর্যকে বললেন, হে সূর্য স্থির হও, একদম থেমে থাকো, আজকে ডুববে না ততক্ষণ, স্থির থাকবে তুমি ততক্ষণ। এই জেরুজালেমে ঈমানদাররা কাফেরদের উপরে বিজয়ী হবে না যতক্ষণ, সূর্য থেমে থাকবে আজকে ততক্ষণ। আল্লাহু আকবার! সূর্যকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিজয় দিয়ে জেরুজালেম আল্লাহ ঈমানদারদের হাতে তুলে দিয়েছেন। বলেন অতীতেও আমরা কি শক্তি দিয়ে, সংখ্যা দিয়ে, অস্ত্র দিয়ে আমরা কি জেরুজালেম কাফিরদের থেকে মুক্ত করেছি না আল্লাহর সাহায্যে? তবে তারা আল্লাহর সাহায্য পেয়েছিলেন, তাদের কোয়ালিটি ছিল, তাদের মধ্যে কিছুই ছিল না, কিন্তু ছিল কি? জোরে বলেন, ছিল কি? ঈমান থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়। যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা ঘটনা বলি। রাসূল একদিন সাহাবীদের সামনে বলছেন কুস্তান্তনিয়ার ব্যাপারে, যেটা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল, অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এটা। আপনারা অটোমান সাম্রাজ্যের নাম শুনেছেন, এর আগে এটা বাইজেন্টাইনরা দখল করে রেখেছিল। ঐতিহাসিকগণ বলছেন পৃথিবী যদি একটা দেশ হতো, গোটা পৃথিবী এক দেশ হতো, তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল পৃথিবীর রাজধানী হয়ে যেত। আল্লাহু আকবার! রাসূলের সময়ে এটা কাফির কুফাররা দখল করে রেখেছে। আল্লাহ রাসূল বলছেন, শোনেন, সাহাবীদেরকে বলছেন, হাদিস শোনেন, লা তুফতাহান্নাল কুস্তান্তনিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল আমার উম্মত বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, কতই না উত্তম, কতই না মঙ্গলময় সেই সেনাপতি আর সেই সেনাবাহিনী যারা এই কনস্টান্টিনোপল বিজয় করবে। সুবহানাল্লাহ! রাসূলের জবান থেকে এটা শোনার পরে সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী যুগ, বিভিন্ন যুগে মুসলমানরা চেষ্টা করেছে কনস্টান্টিনোপল বিজয় করে রাসূলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হলো রাসূলের ওফাতের পরে 800 বছর পর্যন্ত মুসলমানদের কেউ কনস্টান্টিনোপল বিজয় করতে পারেনি। শুনতেছেন আপনারা? রাসূলের ওফাতের 800 বছর পরে, কত বছর পরে? উসমানীয় খেলাফতের সময়ে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, মাত্র 21 বছর বয়সী সুলতান, এই যুবক তার বাহিনী নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছেন। কথা বুঝে থাকলে বলেন তো, এই যুদ্ধের সেনাপতির বয়স কত বছর? 21 বছরে মানুষ বুড়া হয়ে যায়, তাই না? কি বলেন আপনারা, বুড়া হয় না? শোনেন, আল্লাহর সাহায্যে এমনি এমনি আসে না। আজকে আমরা আল্লাহর সাহায্য পাই না কেন জানেন? আমাদের ঈমানের রোগ ঢুকছে। এরা যখন কনস্টান্টিনোপল বিজয় করলেন, তখন সবাই মিলে পরামর্শ করলেন, রাসূলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। রাসূলের ওফাতের কত বছর পরে হয়েছে? আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া জানাবো। সিদ্ধান্ত হলো এই নামাজটা জামাতে পড়া হবে, কিন্তু আজকের এই নামাজে ইমামতি করবেন তিনি। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন যিনি। কথা কি বুঝছেন? শুধু জামাতে নামাজ না, আমরা অনেকেই জামাতে নামাজ পড়ি, কিন্তু শর্ত হলো মা'আত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর, তাকবীর উলার সাথে। এখন আর কেউ সামনে যায় না। কিছুক্ষণ পরে অল্প অল্প করে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছেন ওই 21 বছরই কমান্ডার, সেনাপতি সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ।